দর্শক, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আমরা রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণের যে শোভাযাত্রা সেটি কিন্তু শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আমাদের ঠিক পেছনে আপনারা দেখতে পাচ্ছেন আহ, সকলে কিন্তু শিক্ষক সহ মাননীয় উপাচার্যর তত্ত্বাবধানে কিন্তু শুরু হয়েছে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে শুভযাত্রা সেটি কিন্তু শুরু হয়েছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখছেন মূলত এই নববর্ষকে কেন্দ্র করে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেজেছিল এক নতুন সাজে, যারই প্রেক্ষিতে দুদিন যাবত এই আহ, কার্যক্রম শুরু হয়েছে। তার মূল অনুষ্ঠান কিন্তু আজকে সেটি কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি বিশ্ববিদ্যালয়ের যে পুরাতন কলা ভবন, সেই কলা ভবনের সামনে থেকে কিন্তু একটি শোভাযাত্রা নিয়ে সেটি কিন্তু এখন বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করছে। আমরা দেখছি বিদ্যালয় প্রদক্ষিণ করে কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি ভবন রয়েছে সেই টিএসসি ভবনে যুক্ত হবে। আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখার চেষ্টা করি, আমরা দেখছি অসংখ্য শিক্ষার্থী তারা কিন্তু যুক্ত এই শোভাযাত্রায়। শুধু শিক্ষক শিক্ষার্থী ছাড়াও কর্মকর্তা কর্মচারীরা এবং যে আশপাশের যে স্থানীয় কিছু লোকজন তারাও কিন্তু রয়েছে এই শোভাযাত্রায়। আমরা দেখছি মূলত আমাদের বাংলার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে ধরে রাখতে কিন্তু এই আহ, আহ, নববর্ষ পালন করা হয়। সেই নববর্ষ কেন্দ্র করে সারা দেশে একযোগে কিন্তু চলছে এই নববর্ষ। এই নববর্ষকে কেন্দ্র করে কিন্তু উল্লাসে মেতেছে সারা দেশের মানুষ। আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, মূলত এবারের যে নববর্ষ আয়োজন সেটি কিন্তু অনেকটা ভিন্ন। কেননা আমরা জানি এই দেশ এবার নতুন যুগে সেরেছে, অর্থাৎ ফেসিবাদের যে হাত থেকে দেশকে রক্ষা করা হয়েছে এই সেই ফেসিবাদের কারণ এবং ইসরায়েলি যে একটি বর্বর হামলা চলছে সেইটির প্রতিবাদেই কিন্তু এবার বরং একটি ভিন্ন রূপ পেয়েছে। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের যে নাট্যতা এবং চারুকলা বিভাগের শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন প্রতিবাদী যে মূর্তি, মুষ্টি এগুলো কিন্তু তৈরি করেছে। এছাড়াও শিক্ষার্থীরা নানাভাবে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণের যে একটি আমেজ সেটিকে কিন্তু তৈরি করেছে। আমরা দেখেছি গতকালকে কিন্তু ব্যাঙের পাঁচ অর্থাৎ ব্যাঙ দিয়ে বিশেষ একটি অনুষ্ঠান সেটি কিন্তু হয়েছে এই বিশ্ববিদ্যালয়ে। আমি বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে কিন্তু যে নিরাপত্তা ব্যবস্থা, অর্থাৎ বর্ষবরণকে কেন্দ্র করে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করা হয়েছে। আমরা দেখেছি পুলিশ প্রশাসন সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তত্ত্বাবধানে রয়েছে এই বিদ্যালয়ের পুরো এরিয়াটাকে ঘিরে। আমরা দেখছি সকাল থেকেই কিন্তু বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে, অর্থাৎ পান্তা ইলিশ সহ বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে কিন্তু এখন যে শুভযাত্রা যে র্যালি সেটি কিন্তু চলছে। আমি যদি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি, মূলত এই র্যালির পরেই কিন্তু এই র্যালি পুরাতন কলা ভবন থেকে যুক্ত হয়েছে এবং টিএসসি ভবনে গিয়ে শেষ হবে এবং তারপরে কিন্তু বিভিন্ন আনুষ্ঠানিকতা রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে। সারাদিন ব্যাপী বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে কিন্তু এই বর্ষবরণের যে অনুষ্ঠান সেটি কিন্তু সম্পূর্ণ করবে। আমরা দেখছি বিভিন্ন প্রতীকী মূর্তি নিয়ে, বিভিন্ন কিছু নিয়ে কিন্তু যুক্ত হয়েছে ইতিমধ্যেই শিক্ষার্থীরা এই শোভাযাত্রায়। আমরা দেখেছি বিভিন্ন ছোট বড় নানা বয়সের মানুষও কিন্তু যুক্ত হয়েছে। আমরা দেখছি অসংখ্য শিক্ষার্থী রয়েছে এই শোভাযাত্রায়। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আমি যদি আপনাদেরকে